এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে গ্রামের কোনো মাঠে মারামারি বেঁধেছে। আসলে তা না, এটা বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে পুশিন করতে আসা বিএসএফকে লাঠি হাতে ধাওয়া করেছে সীমান্তের সাহসী মানুষরা। এই পরিস্থিতিতে বিএসএফ পালিয়ে নিজেদের রক্ষা করেছে, যেমনটি বলছে ঘটনাস্থলে উপস্থিত এই যুবক। বিএসএফ আমাদের পাবলিককে ভয় পাচ্ছে, এজন্য কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশের দিকে ওদের যে ভূখণ্ড রয়েছে সেটাতে আসতে তারা ভয় পাচ্ছে। আমাদের পাবলিককে দেখেই তারা ভয় পাচ্ছে, এজন্য আসতেছে না। বিজিবিকে বারবার মেসেজ দিচ্ছে যে আমাদের পাবলিককে সরিয়ে নিলে তারা আসবে। গত কয়েকদিন থেকে সীমান্তে চরম অস্থিরতা বিরাজ করছে, আর এর মূল কারণ পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিতর্কিত নিরেশে আইনের তোয়াক্কা না করে বাংলাভাষীদের বাংলাদেশি বলে পুশিন করছে। এর মধ্যে ভারতে অবৈধ পথে যাওয়ার পর গ্রেপ্তার হওয়ার, কারাদণ্ড হওয়া কিছু বাংলাদেশিও আছে। তারা কারাগারে থাকা অবস্থায় বৈধভাবে না ফেরত দিয়ে পুশিন করা হচ্ছে। বিএসএফ কাঁটাতারের গেট খুলে বা রাতের অন্ধকারে লাইট বন্ধ করে পুশিনের চেষ্টার কারণে সীমান্ত এলাকাগুলোতে রাত দিন ২৪ ঘণ্টা অস্থিরতা চলছে। গ্রামবাসীকে নিয়ে বিজিবির প্রতিরোধ ও মাইকিং পরিস্থিতিকে উত্তেজনাপূর্ণ করে তুলেছে। বিজিবির পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষ লাঠিসোঁটা নিয়ে রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছেন এবং পুশিনের চেষ্টা রুখে দিচ্ছেন। বিজিবির সমন্বিত নিরাপত্তা জোরদার করতে এবং কড়া নজরদারি বজায় রাখতে ১১টি সীমান্ত জেলায় আনসার ভিডিপি সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের চোরাগুপ্তা পুশিন চেষ্টাগুলো একের পর এক ব্যর্থ হচ্ছে এবং তারা বেশ কিছু সীমান্তে ব্যাকফুটে চলে গেছে। সীমান্ত এলাকায় তাদের এই কার্যক্রম আসলে তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী বা নির্দেশনা অনুযায়ী তারা এই কাজ করছে। তারা আমাদের এখানে তাদের স্পষ্ট কোনো বক্তব্য নাই। তো তারা প্রথমত অস্বীকার করার চেষ্টা করছে যে তারা এখানে পুশিন করে নাই, বাট আমাদের কাছে পর্যাপ্ত প্রুফ এবং তাদেরকে আমরা বক্তব্য উপস্থাপন করেছি যে তারা ভারতে বিভিন্ন জায়গায় অবস্থান করছিল এবং তাদেরকে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট দলগুলোতে বিভক্ত করে তাদেরকে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদেরকে আমাদের বাংলাদেশের ভিতরে অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছে। সামনে চলে যাও, বাংলাদেশ আছে। পরে তো আমরা টহল পার্টি সজাগ থাকার কারণে, বাংলাদেশের লোক সজাগ থাকার কারণে এটা পারে নাই। পরে আমি জিজ্ঞেস করলাম, সাহেব আপনি দেখেন যারা আসে তারাই বলছে আপনারা পার করছেন। পরে ওরা কথা বলতে পারে নাই, পরে ওরা দায় স্বীকার করছে, ওরা করছে এই কাজটা। পরে ওরা মাথা নিচু করে পরে ইন্ডিয়ার দিকে চলে গেছে, কোনো ফয়সালা না হওয়ার কারণে। শক্ত অবস্থানে আছি এখনো। আমাদের পিছনের সাইডে আমরা বাঙ্কার টাঙ্কার করে আমরা সব কিছু প্রস্তুত রাখছি। এনি টাইমে আমরা প্রস্তুত আছি। কোনো কিছু যদি ওদের সাথে মতের কোনো বিপরীত হয় বা না মিল হয়, তাহলে আমরা এনি টাইমে আমরা প্রস্তুত আছি ওদের সাথে আমরা মোকাবেলা করতে। বিএসএফ কাঁটাতারের গেট খুলে বা রাতের অন্ধকারে লাইট বন্ধ করে পুশিনের চেষ্টার বাংলাদেশ ভারত সীমান্তে নতুন করে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পুশিন ইস্যু। কয়েক সপ্তাহ ধরে দেশের উত্তর, উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী, শিশুসহ বহু মানুষকে বাংলাদেশে জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করছে। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির তৎপরতায় একের পর এক পুশিনের অবৈধ চেষ্টা ব্যর্থ হলেও ঘটনাগুলো দুদেশের সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় বেশ কিছুদিন ধরে আমরা একটা ইনসিডেন্ট পরিলক্ষিত হচ্ছে যে অবৈধভাবে ভারতীয় এসআইআর থেকে বাদ পড়া নাগরিকদেরকে তারা পুশিন করছে বা বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফ কর্তৃক ঠেলে দেওয়া হচ্ছে। আমরা আমাদের ব্যাটালিয়ন কমান্ডার লেভেল এবং কোম্পানি কমান্ডার লেভেল পর্যায়ে যে বৈঠকগুলো হয়েছে, এই আনুষ্ঠানিকভাবে তাদেরকে আমাদের অবস্থান স্পষ্ট করেছে এবং তীব্র প্রতিবাদ জানিয়েছে তাদের এ ধরনের কার্যক্রমকে। আমরা যে কোনো ধরনের বাংলাদেশি যদি কোনো নাগরিক থাকে আমরা তাদেরকে অবশ্যই গ্রহণ করব, বাট তাদেরকে পরিষ্কার করে বলেছে যে আমাদের যে প্রচলিত নিয়ম আছে এই নিয়ম অনুযায়ী তাদেরকে প্রত্যাবর্তন করলে আমরা তাদেরকে গ্রহণ করব। বাট রাতের অন্ধকারে অমানবিকভাবে কাউকে
কাঁটাতারের বেড়া পার করে দিয়ে পুশ করা, ধাক্কা দিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া, এই কার্যক্রমটা যেন তারা পরিচালনা না করে সেজন্য তাদেরকে আমরা কঠোরভাবে বলেছি এবং তাদেরকে বলেছি যে না, আমাদের সীমান্তবর্তী এলাকায় সাধারণ যে আইন শৃঙ্খলা এবং শান্তির যে একটা পরিবেশ, এই শান্তির পরিবেশটা বজায় রাখার জন্য তাদেরকে অনুরোধ করেছি। আজ সোমবার বর্তমান সরকারের আমলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ মহাপরিচালক পর্যায়ের 4 দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। পতাকা বৈঠকের পরও কোনো ব্যবস্থা না নিলেও বিজিবি ও বিএসএফ এর সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের শূন্যরেখায় পাঠানো 21 জন শিশু, নারী ও পুরুষকে অবশেষে রাতের অন্ধকারে পুশিন করার 3 দিন পর ভারতের ভূখণ্ডে সরিয়ে নিয়েছে বিএসএফ। আমাদের বাসা এখানে সীমান্ত এলাকার পাশাপাশি। রাত অনুমানিক 1টার দিকে লাইটগুলো বন্ধ করায়, আবার জ্বালায়, বন্ধ করায়, আবার জ্বালায়। আর কিছুক্ষণ পরে মানুষগুলো শোনা যাচ্ছে যে নিয়ে গেছে। সকালবেলা উঠছি, ঘুম থেকে উঠে যাওয়ার পরে নিয়ে গেছে, এটুকুই জানি আমরা এই এলাকাবাসী। আনুমানিক 1:30 থেকে 2:30-এর মধ্যে ভারতের যে বর্ডার এলাকার যে লাইটগুলো ছিল তারা সমস্ত লাইট বন্ধ করে রাখে এবং এই সময়ের ভিতরে তারা তাদেরকে মানে বিজিবি এবং এলাকাবাসীর চাপে তারা তাদেরকে নিয়ে যেতে বাধ্য হয়। আমরা আশা করব ইন্ডিয়াকে যেন এইভাবে অবৈধভাবে আর কোনো লোকজন না পাঠায়। আমরা চাই আন্তর্জাতিক আইন অনুযায়ী যেভাবে পাঠানোর দরকার তারা যেন সেভাবে পাঠায়। আমরা বিজিবি, এই এলাকার বিজিবি এবং আমরা এলাকার যে সাধারণ জনগণ আছি, আমরা সবাই সজাগ আছি। আমরা আর কখন মানে ভারত যদি কোনোদিন এরপরেও আবার পুশিং করার চেষ্টা করে, আমরা প্রতিরোধ গড়ে তুলব। 10 জন পুশিং এর পথে 3 দিন থেকে চেষ্টা চলতেছে। এখানে বিএসএফ, বাংলাদেশের বিজিবি করা পাহারা ছিল। এই স্থানীয় এই গ্রামবাসী সবাই মিলে আমরা প্রতিরোধ করছি। আনুমানিক রাতে 2:30 থেকে 40 মিনিট হবে বা 2:30 হবে, এরকম একটা সময় ওরা হুট করে এখান থেকে আসে নিয়ে গেল। নেওয়ার পরে থেকে আর তো এই পাশে দিয়ে ওরা লাইট বন্ধ করছে। লাইট বন্ধ করার পর নিয়ে গেছে। আমরা খুব আতঙ্কে ছিলাম। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত 1 মাসে প্রায় 5,000 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনের বরাত দিয়ে ডেইলি স্টারে বলা হয়, রোববার কলকাতায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় না পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজ আমরা শুরু করেছি। তার ভাষ্য, গত মেতে রাজ্যের সব জেলায় হোল্ডিং সেন্টার স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্র থেকে এখন পর্যন্ত 4,800 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। তার দাবি, বর্তমানে আরও 836 জন এসব হোল্ডিং সেন্টারে রয়েছেন এবং তাদেরও শিগগির ফেরত পাঠানো হবে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানিয়েছেন, পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। পাশাপাশি পুশিন বন্ধে ভারত সরকারকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। আজ সোমবার 8 জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। বাংলাদেশ ভারত বর্ডারে কিছুদিন ধরেই পুশিনের কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, বিজিবি আমাদের বর্ডার গার্ড খুবই শক্তভাবে এটা রেজিস্ট করছে এবং কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। এবং এখানে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটি ব্যবস্থা আছে, একটা মেকানিজম আছে এবং সব দেশের সাথে সেই মেকানিজমটা থাকে যে আমাদের যখন কোনো নাগরিক ইলিগালি কোনো দেশে যায় তাকে ফেরত আনার, নাগরিকত্ব যাচাই বাছাই করে ফেরত আনার একটা প্রক্রিয়া আছে, একটা মেকানিজম আছে, যেটা বাংলাদেশও ফলো করে, বাংলাদেশের জায়গা থেকে ভারত ফলো করে ভারতের জায়গা থেকে। সেই মেকানিজমটা ফলো না করে যদি এই পুশিন প্রক্রিয়ার মাধ্যমে কাউকে ঠেলে দেওয়া হয়, সেটা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য না। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি দিল্লিকে। ভারতকে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবে এটা আমরা অ্যালাউ করছি না। যদি বাংলাদেশি কোনো নাগরিক ভারতে অবস্থান করে, যাকে ফেরত আনতে হবে। রিসেন্টলি কিন্তু আমরা চেন্নাই থেকে 34 জনকে আমরা ফেরত এনেছি আপনার লিগালি, আপনার পথে, সড়ক পথে, এবং তারা ওখানে আটকা পড়ে গিয়েছিল, একটা জেলে ছিল চেন্নাইতে, তাদেরকে আমরা এনেছি। শুধু আমি এই কথাটা বললাম যে উদাহরণস্বরূপ যে এরকম
বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে, যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। আমরা আশা করব যে ভারত সরকার এটা তাদের সিরিয়াসলি নিবে এবং যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে, যথাযথ মেকানিজম এবং ডিপ্লোমেসির মাধ্যমে আমাদের এই কাজটি তারা সমাধান করবে। কোনোভাবেই এই পুশিনের মাধ্যমে যদি তারা করে তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না, এবং সেটা আমাদের যে ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে, এবং ওনারাও একটি প্যারাডাইম শিফটের কথা বলেন, সেই প্যারাডাইম শিফটটা যদি হতে হয় তাহলে এই কাজগুলা, যেই ডিপ্লোমেসি আছে, যেই বিদ্যমান প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াটাই। ভারতের নয়াদিল্লিতে 4 দিনব্যাপী বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে বাংলাদেশ সীমান্তে অবৈধ পুশিন সহ সব গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে আমাদের বর্ডার গার্ড সতর্ক আছে, সমস্ত অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব। আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলো আলাপ আলোচনা করে সমাধানের চেষ্টা করছি, এবং আমাদের বর্ডার গার্ড তারা সতর্ক আছে। আমরা সমস্ত পুশিনের, অবৈধ পুশিনের চেষ্টাকে আমরা বাধা দেব ইনশাআল্লাহ। এ পর্যন্ত তাই হয়েছে। সীমান্তে টানটান উত্তেজনার মধ্যে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 57তম সম্মেলন শুরু হয়েছে। ডিজি পর্যায়ের এবারের সীমান্ত সম্মেলনে বিজিবির মূল এজেন্ডাই থাকবে সীমান্ত হত্যা ও পুশিন। এ ব্যাপারে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট তথ্য তুলে ধরে কড়া প্রতিবাদ জানানো হবে। এবারের সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 15 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেছেন। অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী প্রবীণ কুমারের নেতৃত্বে 12 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সোমবার শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। বাংলার গেজেটের বিশেষ প্রতিবেদন।